হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস আলামিন। আজকে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটা নিউজ পড়ব। আপনারা জানেন বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশের একটি মোটামুটি জনপ্রিয় পত্রিকা। এই পত্রিকা থেকে আমরা একটা বহুল চর্চিত একটা নিউজ বাংলাদেশে এটা আমরা দেখব এবং এইটা থেকে আমরা অনেক কিছু শিখব। আপনারা জানেন যে নিউজ পেপার পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। There are a lot of things, there are numerous benefits we can get from reading newspaper. Like we can improve our speaking skill, we can improve the listening skill, the writing skill, the vocabulary knowledge. We can increase vocabulary knowledge, and a lot of information we get from the newspaper reading. So why not we should give the time on reading newspaper, right? আচ্ছা, আজকে আমরা যে শিরোনামটা দেখব সেটা হচ্ছে কি, বাংলাদেশ আর্মি ডিনাইস মিডিয়া রিপোর্ট অন দ্য ইমার্জেন্সি মিটিং অফ জেনারেলস। অর্থাৎ এখানে কি বলেছে, বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি ডিনাই করেছে একটা মিডিয়া রিপোর্ট, যে রিপোর্টটা কিসের উপরে, ইমার্জেন্সি মিটিং অন জেনারেলস, অর্থাৎ জেনারেলদের একটা জরুরি বৈঠকের ওপর যে মিডিয়া রিপোর্ট সেটা বাংলাদেশ আর্মি ডিনাই করেছে। দ্য আইএসপিআর টার্মড ইট আ মিসলিডিং। আইএসপিআর এটাকে অভিহিত করেছে একটা ভুল ব্যাখ্যার আর্টিকেল বেসড অন দ্য ফ্যাব্রিকেটেড ইনফরমেশন। আইএসপিআর বলেছে যে একটা নিবন্ধন যেটা প্রকাশিত হয়েছে সেটা অতিরঞ্জিত ইনফরমেশন বা ভুল ব্যাখ্যার একটা ইনফরমেশন প্রকাশিত হয়েছে রিগার্ডিং আ রুটিন মিটিং অফ দ্য বাংলাদেশ আর্মি। অর্থাৎ বাংলাদেশ আর্মির যে একটা নিয়মিত বৈঠককে অতিরঞ্জিত করে বা অপব্যাখ্যা করে এটা প্রকাশ করা হয়েছে। এটা কে বলছে? আইএসপিআর। ঠিক আছে, তারপরে আমরা যাই মূল সংবাদে, আমরা ঢুকি। দ্য বাংলাদেশ আর্মি টিউজডে, আমরা টিউজডে বলতে পারি অথবা টিউজডে বলতে পারি। আমেরিকানরা বলে টিউজডে এবং ব্রিটিশরা বলে টিউজডে। ওকে, দ্য বাংলাদেশ আর্মি টিউজডে ডিসমিসড আ রিপোর্ট পাবলিশড বাই অ্যান ইন্ডিয়ান মিডিয়া আউটলেট। এতটুকু কি বলা হয়েছে দেখেন, বাংলাদেশ আর্মি মঙ্গলবার একটা ইন্ডিয়ান মিডিয়া আউটলেট মানে কি, ইন্ডিয়ান গণমাধ্যম। মিডিয়া আউটলেট মানে গণমাধ্যম। ইন্ডিয়ান মিডিয়া আউটলেট একটা রিপোর্ট প্রকাশ করেছে যা বাংলাদেশ আর্মি ডিসমিস করেছে, মানে প্রত্যাখ্যান করেছে। সেইং, এইটা বলে যে দ্য আর্টিকেল ক্লেমিং অ্যান ইমার্জেন্সি মিটিং অফ টপ আর্মি ব্রাশ ওয়াজ বেসড অন দ্য ফলস অ্যান্ড ফেব্রিকেটেড ইনফরমেশন। এতটুকু কি বলা হয়েছে দেখেন, এই আর্টিকেলে আর্টিকেলে দাবি করা হয়েছে, ক্লেমিং মানে কি, দাবি করা। দ্য আর্টিকেল ক্লেমিং অ্যান ইমার্জেন্সি মিটিং, একটা জরুরি বৈঠক অফ টপ আর্মি ব্রাশ মানে হচ্ছে কি, ব্রাশ মানে হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা, রাইট? আর্মিদের একটা উচ্চপদস্থ কর্মকর্তাদের জরুরি মিটিং বসেছে, যা কিসের উপরে বলেছে তারা, যে ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড ইনফরমেশন, যেটা ছিল ফলস, মিথ্যা এবং বানোয়াট। ফ্যাব্রিকেটেড অর্থ অতিরঞ্জিত, বানোয়াট অবাস্তব, এরকম অবাস্তব তথ্যের ভিত্তিতে একটা জরুরি বৈঠক বসেছে, এরকম একটা ইনফরমেশন তারা দিয়েছে এই ইন্ডিয়ান মিডিয়া আউটলেট, রাইট? আচ্ছা, তারপরে দেখেন, ইন আ স্টেটমেন্ট দ্য ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন, আইএসপিআর মানে হচ্ছে বাংলাদেশ আর্মির একটা সংগঠন, এটা মিডিয়া সংগঠন, এটা এইখানেও বলা হয়েছে। এইখানেও কিভাবে বলছে দেখেন, আমরা যদি আবার দেখাই, ইন এ স্টেটমেন্ট, এক বিবৃতিতে, দ্য ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা আইএসপিআর, দ্য মিডিয়া উইং অফ দ্য বাংলাদেশ আর্মি, এই যে এখানে আবার বলা হয়েছে। দেখেন, যখন নাকি কোনো একটা নাউন বলা হয়, যেমন সার্ভিস পাবলিক রিলেশন, এটা একটা নাউন, রাইট? আইএসপিআর, এই নাউনের পরে কমা দিয়ে যখন নাকি এই নাউনটা সম্পর্কে বলা হয় তখন এটাকে বলে অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ একটা গুরুত্বপূর্ণ টার্ম, বিশেষ করে ইংলিশ রিডিং নিউজ পেপার পড়ার ক্ষেত্রে। এই অ্যাপোজিটিভ নিয়ে হয়তো একটা ভিডিও বানানো যেতে পারে, রাইট? আমি হয়তো পরবর্তীতে অ্যাপোজিটিভ নিয়ে একটা ভিডিও করব, যে অ্যাপোজিটিভ কত ধরনের হয়। দেখেন, যখন একটা নাউন লিখে, যে এখানে একটা নাউন লিখলো, এই নাউনটা লিখে যখন এটা কমা দিয়ে এটা ব্যাখ্যা দেওয়া হয় যে আইএসপিআরটা আসলে কি, দ্য মিডিয়া উইং অফ দ্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশ আর্মির একটা এটা মিডিয়া উইং মানে মিডিয়া শাখা, রাইট? সেইড দ্য রিপোর্ট, এই রিপোর্টে বলা হয়েছে, টাইটেলটা কীরকম, বাংলাদেশ আর্মি
hold emergency meeting amid possibility of the coup against Chief Advisor Mohammad Yunus is a glaring example of the journalistic malpractice. দেখেন এখানে কি বলা হয়েছে, অর্থাৎ এই আইএসপিআর বলছে যে এই রিপোর্টের যে শিরোনামটা বাংলাদেশ আর্মির হোল্ড ইমার্জেন্সি মিটিং এমিড পসিবিলিটি, একটা সম্ভাব্য দ্য পসিবিলিটি অফ কোপ, এই যে পসিবিলিটি অফ কোপ এর অর্থ হলো গিয়া সম্ভাব্য অভ্যুত্থান বা বিদ্রোহ। এই কোপ মানে বিদ্রোহ, সম্ভাব্য যে বিদ্রোহ এগেনস্ট চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস, অর্থাৎ ইউনুসের বিরুদ্ধে যে সম্ভাব্য বিদ্রোহ ইজ আ গ্লেয়ারিক এক্সাম্পল। গ্লেয়ারিক মানে হচ্ছে জলজলে বা প্রকৃষ্ট, গ্লেয়ারিক এক্সাম্পল একটা প্রকৃষ্ট উদাহরণ অফ জার্নালিস্টিক, মানে সাংবাদিকতার ম্যাল প্র্যাকটিস মানে কি অপব্যবহার, হ্যাঁ, বা খারাপ ব্যবহার, মানে জার্নালিজমের একটা অপব্যবহার করা হয়েছে এই রিপোর্টটার মাধ্যমে, রাইট? এটা কে বলছে? আইএসপিআর বলছে। তারপরে দেখেন পরের অংশে যাই আমরা, দ্য আইএসপিআর টার্মড ইট, আইএসপিআর এটাকে অভিহিত করেছে, টার্মড মানে কি অভিহিত করা, টার্মড ইট মিসলিডিং, একটা অপব্যাখ্যা আর্টিকেল বেসড অন ফ্যাব্রিকেটেড ইনফরমেশন, যা অতিরঞ্জিত ইনফরমেশনের উপর নির্ভর করে করা হয়েছে, রিগার্ডিং আর রুটিন মিটিং অফ দ্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশের একটা নিয়মিত বৈঠককে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে ওই আর্টিকেলটা, রাইট? তারপরে আসেন আমরা পরের অংশে যাই, কি বলছে, দ্য আর্টিকেল ল্যাক ক্রেডিবল সোর্স, এই আর্টিকেলে বিশ্বাসযোগ্য তথ্যের অভাব আছে। ল্যাক মানে কি অভাব, ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, সোর্স মানে কি তথ্য বা ইনফরমেশনের যে উৎস, সোর্স মানে কি উৎস। তাহলে দ্য আর্টিকেল ল্যাক ক্রেডিবল সোর্স মানে বিশ্বাসযোগ্য উৎসের অভাব আছে, অর এনি ভেরিফায়েবল এভিডেন্স, অথবা সেখানে ভেরিফায়েবল মানে কি যাচাইযোগ্য প্রমাণের, এভিডেন্স মানে কি প্রমাণের অভাব ছিল ওই রিপোর্টটার মাঝে। ইট বলতে আইএসপিআর কে বোঝানো হয়েছে, রাইট? আমরা পরের অংশে যাই, দেখেন পরে কি বলছে, দ্য ইনফরমেশন প্রেজেন্টেড ইন দ্য আর্টিকেল, এই আর্টিকেলে যে ইনফরমেশনগুলো প্রেজেন্ট করা হয়েছে বা উপস্থাপন করা হয়েছে, ইজ ইন্টারলি মানে কি সম্পূর্ণভাবে আনফাউন্ডেড বা ভিত্তিহীন, আনফাউন্ডেড মানে কি ভিত্তিহীন, অ্যান্ড দ্য ক্লেম অফ অ্যান ইম্পেন্ডিং অ্যান্ড দ্য ক্লেমস, এবং যে দাবি করা হয়েছে অফ অ্যান ইম্পেন্ডিং মানে কথা মানে হচ্ছে কি আসন্ন, কোপ মানে বিদ্রোহ বা অভ্যুত্থান বলা যেতে পারে, মানে আসন্ন যে বিদ্রোহ, আর ইন্টারলি মানে সম্পূর্ণভাবে, ডিসিটফুল মানে কি প্রতারণাপূর্ণ, সম্পূর্ণভাবে এটা প্রতারণাপূর্ণ ছিল এই যে নিবন্ধনটা প্রকাশ করা হয়েছে, রাইট? পরের অংশে দেখেন, ইট স্ল্যামড মানে কি, স্ল্যামড মানে হচ্ছে কড়া সমালোচনা করা। ইট বলতে মানে আইএসপিআর কড়া সমালোচনা করেছে, হ্যাঁ, কড়া সমালোচনা করেছিল দ্য মিডিয়া আউটলেট, এই যে সংবাদ মাধ্যম, ফর পাবলিশিং প্রকাশ করার জন্য সেনসেশনালিস্ট ন্যারেটিভ উইদাউট ডিউ ডিলিজেন্স অফ দ্য রেসপন্সিবল কমিটমেন্ট টু জার্নালিস্টিক ইন্টিগ্রিটি। এতটুকুর কথার মানে কি দেখেন, আবার বলি, ইট স্ল্যামড, প্রথম থেকে দেখেন, আবার ইট স্ল্যামড, এইটা কড়া সমালোচনা করেছে, আইএসপিআর কড়া সমালোচনা করেছে দ্য মিডিয়া আউটলেট সংবাদ মাধ্যমের ফর পাবলিশিং প্রকাশ করার জন্য সেনসেশনালিস্ট মানে চাঞ্চল্যকর উপস্থাপনা, সেনসেশনালিস্ট মানে হচ্ছে গিয়ে চাঞ্চল্যকর উপস্থাপনা, চাঞ্চল্যকর ন্যারেটিভ, এই যে ন্যারেটিভ বর্ণনা বা কাহিনী, হ্যাঁ, চাঞ্চল্যকর বর্ণনা বা কাহিনী উইদাউট ডিউ ডিলিজেন্স, কোনো প্রকার অধ্যবসায় বা পরিশ্রম ছাড়া বা রিসার্চ ছাড়া প্রকাশ করে দিছে। উইদাউট ডিউ ডিলিজেন্স, কোনো প্রকার অধ্যবসায়, ডিলিজেন্স মানে কি অধ্যবসায়, হ্যাঁ, বা যাচাই না করেই, এরকম উইদাউট ডিউ ডিলিজেন্স অর আর রেসপন্সিবল কমিটমেন্ট, হ্যাঁ, অথবা কোনো প্রকার দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই, এই যে উইদাউট কথাটা ডিলিজেন্সের সাথেও আছে, রেসপন্সিবল কমিটমেন্টের সাথেও আছে, টু জার্নালিস্টিক ইন্টিগ্রিটি, অর্থাৎ জার্নালিস্টিক সাংবাদিকতার যে নৈতিকতা, ইন্টিগ্রিটি মানে কি নৈতিকতা বা সততা, হ্যাঁ, সাংবাদিকতা সততার মধ্যে কোনো প্রকার অধ্যবসায় ছাড়া,
ডিউ ডিলিজেন্স, কোনো প্রকার অধ্যবসায় বা যাচাই ছাড়াই যে তারা প্রকাশ করে দিল, এটার কড়া সমালোচনা করেছে কে? আইএসপিআর। তারপরের অংশে যাই আমরা। অ্যাকর্ডিং টু দ্য আইএসপিআর মতে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্য মিডিয়া আউটলেট হ্যাজ ডিসিমিনেটেড কথা মানে কি? ডিসিমিনেটেড কথা মানে হচ্ছে গিয়া প্রকাশ করা, পাবলিশ করা। হ্যাঁ, অর্থাৎ এখানে কি বলছে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য আইএসপিআর এর মতে এইটাই প্রথম না গণমাধ্যমের যে এই প্রকাশ করেছে মিসলিডিং রিপোর্ট, এই জাতীয় ভুল ব্যাখ্যার খবর, এইটাই প্রথম না। অ্যাবাউট দ্য বাংলাদেশ আর্মি সম্পর্কে, বাংলাদেশ আর্মি সম্পর্কে এই জাতীয় ভুল নিউজ এইটাই প্রথম প্রকাশ করা হয় নাই। এই সিমিলার রিপোর্ট, একই ধরনের রিপোর্ট, হ্যাঁ দেখেন, সিমিলার রিপোর্ট, একই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছিল আর্লিয়ার দিস মান্থ, এই মাসের প্রথম দিকে। আর্লিয়ার মানে প্রথম দিকে বা আগের দিকে। হ্যাঁ, এই মাসের প্রথম দিকে এই জাতীয় নিউজ আগেও প্রকাশ করা হয়েছিল। ওয়াজ ডিবাঙ্কড মানে কি? ডিবাঙ্ক মানে ভুল ব্যাখ্যা করা বা খণ্ডন করা, যা খণ্ডন করা হয়েছিল ইন আ রিজয়েন্ডার। রিজয়েন্ডার মানে কি? এক বিবৃতিতে। রিজয়েন্ডার মানে বিবৃতি। হ্যাঁ, এক বিবৃতিতে এই জাতীয় খবরের ভুল খণ্ডন করা হয়েছিল, যে ভুল প্রমাণ করা হয়েছিল। রিজয়েন্ডার ইস্যুড, যেখানে একটা ইস্যুড মানে কি? দেখানো, হ্যাঁ, বা বোঝানো, মানে ভুল প্রমাণ করা হয়েছিল এক বিবৃতিতে। অন মার্চ 11, কি মার্চের 11 তারিখে দ্য স্টেটমেন্ট অ্যাডেড, এই স্টেটমেন্টে আরও বলা হয়, অর্থাৎ আইএসপিআর যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে এই কথাটাও বলা হয় যে এই জাতীয় খবর বাংলাদেশ আর্মি সম্পর্কে এইটাই না, এই গত মাসের শুরুর দিকেও 11 তারিখে এই জাতীয় আরেকটা খবর প্রকাশিত হয়েছিল, যা আইএসপিআর এটাকে ভুল প্রমাণিত করেছে। আচ্ছা, তারপরের অংশে যাই আমরা। দেখেন কি বলা হয়েছে, দ্য আর্মি আহ্বান জানিয়েছে। আর্স্ট মানে কি? আহ্বান জানানো বা অনুরোধ করা। অল মিডিয়া আউটলেট, সমস্ত সংবাদ মাধ্যমকে টু এঙ্গেজ মানে কি? জড়িত থাকা। হ্যাঁ, টু এঙ্গেজ ইন রেসপন্সিবল জার্নালিজম, যাতে তারা দায়িত্বশীল সাংবাদিকতায় জড়িত হয়। অ্যান্ড রিফ্রেইন মানে কি? বিরত থাকা। রিফ্রেইন ফ্রম পাবলিশিং, প্রকাশ করা, আনফাউন্ডেড ক্লেমস, এই জাতীয় ভিত্তিহীন দাবি, দ্যাট ক্রিয়েট আননেসেসারি, যা তৈরি করে অপ্রয়োজনীয় বিভাজন, অ্যান্ড মিসট্রাস্ট বিটুইন দ্য পিপল অফ বোথ নেশন, এবং উভয় দেশের জনগণের মাঝে এটা অবিশ্বাস তৈরি করে। তার মানে এই যে ভারতের সংবাদ মাধ্যমের দ্বারা এই জাতীয় একটা খবর প্রকাশ হয়েছে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে, যা আগেও করা হয়েছিল, এইটার প্রতি বাংলাদেশ আর্মি আহ্বান জানিয়েছে তারা যেন এই জাতীয় ভুল ব্যাখ্যার খবর প্রকাশ না করে, যাতে করে বাংলাদেশের দুই দেশের মানুষের মাঝে কোনো প্রকার ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এই হচ্ছে সংবাদ বিজনেস স্ট্যান্ডার্ডের। আমরা এখানে প্রচুর ভোকাবুলারি শিখলাম। একটা জিনিস খেয়াল রাখবেন যে নিউজ পেপারে কিন্তু প্রচুর প্যাসিভ ভয়েস ইউজ হয়। আমরা যদি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো ভালো জানি, তাহলে কিন্তু সহজে এগুলো অর্থগুলো বুঝতে পারবো। আমি হয়তো পরবর্তীতে ভোকাবুলারির পাশাপাশি সেন্টেন্স স্ট্রাকচার নিয়েও কথা বলবো, যাতে করে আপনারা অর্থগুলো সহজে ধরতে পারেন, রাইট? তো ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সেনসেশনাল কোনো নিউজ নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।